দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সরোয়ার্দী উদ্যানে, যে জায়গায় মার্চ ফর গাজা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম সর্বস্তরের জনতা এক প্ল্যাটফর্মে ফিলিস্তিনে যে গাজাবাসীর উপরে বর্বরতা হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানাতে, সহিংসতা প্রকাশ করার জন্য কিন্তু সর্বস্তরের তৌহিদি জনতা এই জায়গায় ফিলিস্তিনের ফ্ল্যাগ হাতে নিয়ে সবাই কিন্তু সংহতি প্রকাশ করছে। এবং আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে বিকাল ৩টা নাগাদ এই জায়গার থেকে এই যে ঘোষণাপত্র পাঠ করার কথা, আসলে আমরা অনেকেই ধারণা করেছি এই জায়গায় যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং অনেক মানুষ উপস্থিত হবে, এই জায়গায় কোনো বক্তৃতা হবে, কিন্তু আয়োজক কমিটি যারা, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে না, এই জায়গায় কোনো বক্তৃতার বিষয় থাকবে না। শুধু 3টা ভাষায়, বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে, তারপরে দোয়া করেই এই প্রোগ্রাম শেষ করা হবে। আমরা যতটুকু আমরা আয়োজক কমিটির কাছ থেকে যতটুকু আমরা জেনেছি যে ঢাকা শহরে 5টা পয়েন্ট থেকে হাজার হাজার তৌহিদি জনতা এই সমাবেশস্থলে ইতিমধ্যে মিছিল নিয়ে সবাই অংশগ্রহণ করতেছে। আমরা যতটুকু জানতে পেরেছি গাবতলী, যাত্রাবাড়ি, বাবুবাজার এবং বিভিন্ন যাত্রাবাড়ি বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু ইতিমধ্যে ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টের আবদুল্লাহপুর গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই সমাবেশস্থলে প্রবেশ করতেছে এবং সারা দেশ থেকে মানুষ কিন্তু এই জায়গায় অংশগ্রহণ করেছে। বিশেষ করে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রী সবাই কিন্তু এই সমাবেশস্থলে অংশগ্রহণ করেছে। আমরা আরও যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই জায়গায় এসেছে। সকলের একটাই দাবি যে আমরা ফিলিস্তিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পেপার, পত্রিকা, টেলিভিশনের মাধ্যমে যে দেখতে পেরেছি ছোট ছোট বাচ্চা এবং মা বোনদের উপরে যেভাবে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তার প্রতিবাদেই কিন্তু বিশ্বের মাঝে একটি ইতিহাস করার লক্ষ্যেই সারা বাংলাদেশের মানুষ এই জায়গায় সে একত্রিত হয়েছে। সকলের কণ্ঠে যে এক বাক্যে আওয়াজ উঠবে যে ফিলিস্তিনে যে বর্বরতা হামলা হচ্ছে সেই হামলা যাতে বন্ধ করা হয় এবং তাদের শাস্তির দাবিতে সারা বিশ্বের কাছে এই বিষয়টাই তুলে ধরার জন্য আজকে এই জায়গায় এই সমাবেশস্থলে মানুষজন উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব ঘোষণাপত্র আপনাদেরকে সরাসরি শোনানোর জন্য। আমাদের সাথেই থাকুন, আমাদের সাথেই থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।